খিদিরপুরের অগ্নিকাণ্ড নিয়ে বর্তমানে রাজনৈতিক চাপান্ত শুরু হয়ে গেছে। কলকাতার খিদিরপুরের বাজারে 3 দিন আগে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তা বর্তমানে কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, যা রাজ্যের স্থানীয় প্রশাসন এবং দমকল মন্ত্রীর কার্যকলাপ নিয়ে বা ভূমিকা নিয়ে কিন্তু নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। আজ অর্থাৎ মঙ্গলবার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং দমকলের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দমকল মন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন এবং এই ঘটনার কড়া নিন্দা জানান। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা এই বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলেছে। তিনি জানান, ভবিষ্যতে এই বিষয়টি বিধানসভায় উত্থাপন করবেন তিনি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাবেন। পাশাপাশি বিরোধী দলনেতা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব রকম সাহায্য করার আশ্বাস দিয়ে যান। প্রসঙ্গত, এই ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুর্ঘটনার পরিদর্শনে এসে তিনি যাদের বেশি ক্ষতি হয়েছে তাদের 1 লক্ষ টাকা এবং যাদের কম ক্ষতি হয়েছে তাদের 50,000 টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা শুরু করার জন্য সব রকম সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন। যদিও এই পরিস্থিতিতে বাজারের অগ্নিকাণ্ড শুধুমাত্র ব্যবসায়িক ক্ষতির কারণ নয়, এটি রাজ্যের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। টাকা নিয়েছে, চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল তাকে বিক্রি করে দিয়েছে। এটা আর মামাটি মানুষ নেই। डॉक्यूमेंट है तो कल बता दिया सब इलीगल। 100 साल का पुराना दुकानदार था, सब পেয়ে যাবে, ঘুরে গেলে পেয়ে যাবেন ভাই কম্পিউটার রাইট। আমরা করবো, লিগ্যাল টিম দিচ্ছি আপনাদের সাথে, ফুল লিগ্যাল টিম। আপনারা লোকালি লড়াই করুন। আমি সজ্জনজি এবং গৌরাঙ্গজিকে বলে যাচ্ছি, লিগ্যাল সাপোর্ট, লিগ্যাল টিম আমি প্রোভাইড করবো, আমরা প্রোভাইড করবো। যত বড় বড় লয়ার লাগে দেব, আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না। পিছিয়ে তো পড়ায়নি, টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, জৈন আছে, সবাই আছে, সব ভারতীয় আছে, গরিব আছে। এরাই যখন এই এলাকা দক্ষিণ কলকাতার মধ্যে থাকতো, মমতা ব্যানার্জিকে এরাই জিতাতো। উনি 7 বার এমপি হয়েছেন। সিপিএম 2007-এ চেষ্টা করেছিল, আটকে দিয়েছিল রাকেশ সিং। সেদিন লড়াইতে মমতা ব্যানার্জি এসেছিলেন, আর আজকে আপনি পাল্টে গেলেন, বদল হয়ে গেছে আপনার। আজকে ভারতবর্ষ ৭৫ বছর স্বাধীনতা হয়েছে, কিন্তু ৭৪ বছর আমাদের ডিএম সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালিয়েছে, কোনোদিন এই অগ্নিসংযোগ হয়নি। আজকে 4 বছর ক্ষমতা এসে আমাদের বাজারকে ভর্তিভূত করে দিল। আজকে পুরো প্ল্যান ওয়াইজ কাজ হয়েছে, কারণ 2 ঘন্টা দমকল লেট, 1 ঘন্টা প্রশাসন লেট। কেন? আজকে জল নেই, তেল নেই। আজকে বাজারে একটা ট্রেনে খুঁজলে 10 মিনিটে পুলিশ পৌঁছে যায়, তাকে 10,000 টাকা দিতে হয়। তার কারণ আমাদের কাজ হবে না। ये लोग को सबक सिखाना पड़ेगा, ये शेर हटाना पड़ेगा।
ठीक है सब सेटल्ड, पहले सेटल्ड हो गया कैमक स्टेट में, सब पहले सेटल्ड हो गया। रुपया फेलो, तमाशा देखो। ব্যবসায়ীদের উপর দোষটা পাচ্ছে মুখ্যমন্ত্রী, ব্যবসায়ীদের উপর দোষটা পাচ্ছে।